তৃতীয় দিন শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ৪৩৩ জন প্রার্থী। এর মধ্যে ৫৩ ব্যাচের একজন দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থীও রয়েছেন। জাকসু কমিশনের সদস্য সচিব অধ্যাপক AKM রাশিদুল আলম এসব তথ্য জানান। তিনি জানান, তৃতীয় দিনে কেন্দ্রীয় সংসদের জন্য ২১২ জন ও হল সংসদের জন্য ১৫৫ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এ নিয়ে তৃতীয় দিনে কেন্দ্রীয় সংসদের জন্য ২৯৯ জন ও হল সংসদের জন্য ২৪১ জন মনোনয়ন ফর্ম নিয়েছেন। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে ৩০০ টাকা মূল্যের ফর্ম সংগ্রহ করেন শিক্ষার্থীরা। এছাড়া নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করতে সেনাবাহিনী ও পুলিশ চেয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আমেজ দেখা যাচ্ছে। দলমত নির্বিশেষে সবাই আসুক, যাতে একটা ইনক্লুসিভ একটা প্যানেল তৈরি হয়। আমাদের সেন্ট্রাল উইং এবং বিশ্ববিদ্যালয় নেতৃত্বের সমন্বয়ে আমাদের প্যানেল গঠনের কাজ চলছে এবং খুব দ্রুত আমাদের প্যানেল প্রকাশিত হবে। আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা একটি অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ করুক। সংগঠন বা সকল ধরনের সাধারণ শিক্ষার্থীরা যাতে নিষ্কলুষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটাকে সুনিশ্চিত করতে চাই। দর্শক, এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। কয়টি মনোনয়ন সংগ্রহ করা হয়েছে আর কতটি এখন পর্যন্ত জমা পড়েছে, সেই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের অস্থায়ী কার্যালয় করা হয়েছে, সেই কার্যালয়ের সামনে আমি এই মুহূর্তে অবস্থান নিয়েছি। এখন মনোনয়নপত্র জমা কার্যক্রম কিন্তু এখনো অব্যাহত রয়েছে। তো আমাদের কাছে যে তথ্য, সর্বশেষ তথ্য অনুযায়ী ২১২ জন আজকে মনোনয়ন ফর্ম করা করেছেন। সব মিলিয়ে ২৯৯টি ফর্ম কিন্তু ছাত্র সংসদ, যেটা বলে জাকসুর যে সংসদ রয়েছে, সেই সংসদের জন্য ফর্ম ক্রয় করেছেন এবং জমা দিয়েছেন, যেটা ২১২টির মতো ফর্ম এই পর্যন্ত জমা দিয়েছেন বলে আমরা দেখেছি। এছাড়া কিন্তু নির্বাচনী আমেজ এই মুহূর্তে কিন্তু চরম আকার ধারণ করেছে। শিক্ষার্থীরা কিন্তু নমিনেশন ফর্ম ক্রয় করছেন এবং জমা দিচ্ছেন। তো এই নির্বাচনী সংসদের আশপাশে যে নির্বাচনী অস্থায়ী কার্যালয় রয়েছে, তার পাশে কিন্তু ছাত্রদের ব্যাপক ভিড় রয়েছে এবং তারা ইতিমধ্যে কিন্তু ছাত্র শিবির একটি প্যানেল তৈরি করেছেন এবং ছাত্র দলও কিন্তু প্যানেল তৈরি করেছেন। তবে তারা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তারা কিছুক্ষণ পরে তারা ঘোষণা করবেন। এই নমিনেশন কার্যক্রম জমা দেওয়ার শেষে কিন্তু তারা প্যানেল ঘোষণা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো নির্বাচন নিয়ে সংশয় দেখা দিলেও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। নির্বাচন কমিশন কিন্তু নিরাপত্তা চেয়ে সেনাবাহিনী ও পুলিশকে চিঠি দিয়েছেন, যাতে নির্বাচনের আগের দিন থেকে তারা বিশ্ববিদ্যালয় এলাকায় টহল ব্যবস্থা জোরদার করেন। এবং ছাত্ররা যেটা বলেছেন, তারা কিন্তু এখনো বলছেন তারা কিছু অছাত্র রয়েছে, যাদের ছাত্রত্ব শেষ হয়েছে, তারা কিন্তু এই হলে অবস্থান করছেন। তাদেরকে চলে যাওয়ার ১৬ তারিখ পর্যন্ত যে নির্দেশ, তারা এখন হল ত্যাগ বিষয়ে কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন, যে তারা যেন ব্যবস্থা গ্রহণ করে সেই ছাত্রদের। অসংখ্য ধন্যবাদ আপনাকে।